রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজাকে হত্যা করার পর ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথীগণ সহ মক্কায় আগমন করেন। মহানবীর নিকটে একটি চিঠি লিখলেন এই মর্মে যে আমরা আপনার কর্মে আমাদের নিজেদের কর্মের জন্য লাঞ্ছিত হয়ে গেছি। নবী গো, আমরা এই লাঞ্ছিত হওয়ার কারণে আপনার কাছে আসতে পারি না, আমরা ইসলাম কবুল করব। রহমতের নবী চুপ করে রইলেন। অমনি আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। 19 পারা সূরা ফুরকান 70 নম্বর আয়াত। কিন্তু যারা তওবা করেন এবং বিশ্বাস স্থাপন করে, ঈমান আনে, নেক আমল করে, আল্লাহ পাক তাদের গুনাহসমূহকে নেক দিয়ে পরিবর্তন করে দেন এবং তিনি বদল করে দেন, পরিবর্তন করে দেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, নেক দিয়া গুনাহসমূহ পরিবর্তন করে দেন, কেননা আল্লাহ পাক হলেন সীমাহীন ক্ষমাশীল, চূড়ান্ত পরম দয়ালু। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত আয়াত ওয়াহশীর নিকট পাঠিয়ে দিলেন। ওয়াহশী উক্ত চিঠি পড়ে চিঠি পাঠালেন যে হুজুর, এটা সাধারণ শর্ত নয়, এটার দ্বারা সম্ভাবনা বুঝায় আমি ঈমান আনতে পারবো, নেক আমলও করতে পারবো, কিন্তু আমি ঈমান আনতে পারবো, তওবাও করতে পারবো, কিন্তু নেক আমল আমি করেই যাব, এই গ্যারান্টি তো আমি দিতে পারবো না, এই গ্যারান্টি আমি দিতে পারবো না। অতএব আমি ইসলাম কবুল করতে পারতেছি না। ভাইরা আমার, হযরতে ওয়াহশী রহমতের নবী ওয়াহশীর কাছে চিঠি পাঠালেন। রহমতের নবী চুপ করে রইলেন। অমনি আবার আয়াত নাজিল হলো। ওই ওয়াহশীর কথার জবাবে আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما। সূরা নিসার 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করবেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শরীক করার অপরাধ ক্ষমা করবেন না, বরং এছাড়া যত অন্যায় অপরাধ আছে তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। রহমতের নবী পুনরায় এই আয়াত কাসেদের মাধ্যমে ওই ওয়াহশীর নিকটে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, ওরা পাঠ করে বলেন, কে জানে আমাদের অবস্থা কি হয়, এটা তো আল্লাহর ইচ্ছাধীন, মাফ করতেও পারে, মাফ নাও করতে পারে। নবীজি চুপ করে রইলেন। অমনি আয়াত নাজিল হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ভাইরা আমার, আল্লাহ তাআলা যখন এই আয়াত নাজিল করলেন তখন ওয়াহশী এইটা শুনলেন।
শোনার পর অর্থ শুনেন আগে। হে ইবাদত করনেওয়ালা বান্দা, যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো, গুনাহ করেছো, মানুষ খুন করেছো, তাহারা আমার রহমত থেকে নৈরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহসমূহ মাফ করে দিবেন, মাফ করেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। এখন রহমতের নবী চুপ করে রইলেন। সঙ্গে সঙ্গে এই আয়াত নাজিল হয় এবং কাসেদের মাধ্যমে ওয়াহাশীর নিকট যখন পাঠিয়ে দেন, ওয়াহাশী ইয়া পড়লেন এবং বললেন, হ্যাঁ, এখন আমাদের শিরক, জিনা, হত্যা মাপের নিশ্চয়তা আছে। তখনই তারা বলেন, দলে দলে রহমতের নবীর নিকট আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। তখন দয়ার নবী তাদেরকে পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণ করার পর করুণ স্বরে রহমতের নবী ওয়াহাশীকে বললেন, ওয়াহাশী, তুমি যে আমার আদরের চাচা আমির হামজাকে খুন করেছো, এ ব্যাপারে আমি তোমার কাছে একটু জানতে চাই, তুমি কিভাবে তাকে খুন করেছো। ভাইরা আমার, চোখের পানি ধরে রাখতে পারবো না। আল্লাহর জমিনে কি অপুরন্ত নাজ নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন, কত মাপের কত ব্যবস্থা রেখেছেন, এই ওয়াহাশীর ঘটনার দিয়ে আমরা তা বুঝতে পারবো। আমির হামজাকে কিভাবে খুন করেছো একটু আমাকে বলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমির হামজারে কেমনে তুমি খুন করেছো? ও ওয়াহাশী, আমি এ ব্যাপারে আল্লাহর দরবারে কোনো মোকদ্দমা দায়ের করব না, কোনো নালিশ দিব না। তুমি বলো আমার আমির হামজাকে কেমনে খুন করেছো। ওয়াহাশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের যুদ্ধ শেষে আমি একটা পাহাড়ের পাদদেশে ওত পেতে দাঁড়ানো ছিলাম এবং ধারালো তরবারি নিয়ে গোপনে দাঁড়িয়ে থাকি। হঠাৎ যখন আমার নিকট দিয়া যাইতেছিল, তখন আমি আমির হামজাকে ইবনে হারবকে হত্যা করি। আমির হামজাকে আমি খুন করি। এরপর 2 হাত কাটি, নাক কাটি, পা কাটি, কান কাটি, এরপর মালা বানাইয়া ঝুলাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আরো একটা ঘটনা আছে। আবু সুফিয়ানের স্ত্রী, ওতবার মেয়ে, মুয়াবিয়ার মা, নাম হলো হেন্দা। সেই হেন্দা কলিজাটা ফিরে তারপরে কলিজা বের করে চাবিয়ে খেয়েছে। এইসব কথা শুনে রহমতের নবীর চোখের কোনা বেয়ে পানি দর বেগে পড়ে যাচ্ছে। তিনি চোখের পানি মুছতেছেন আর বলতেছেন, তুমি আমার কোনো মজলিসে আমার সামনে বসবে না। তুমি যদি আমার সামনে বসো, তাহলে ওই চাচা আমির হামজার খুনের কথা আমার মনে পড়বে। তুমি আমার সামনে বসবে না। তখন ওই ওয়াহাশী প্রতিজ্ঞা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন যে এই তরবারি দিয়া আপনার আদরের আমির হামজাকে খুন করেছি। এই তরবারি দিয়ে আমি এমন একটা লোককে খুন করব, যেই খুনের মাধ্যমে ইসলাম বিজয় হয়। তখন সেই কিতাবে লেখে, ইতিহাসে লেখে যে সেই ওয়াহাশী সেই তরবারি দিয়া আপনার ইসলামের বড় শত্রু আপনার মুসাইলামাতিল কাজ্জাব, যে মিথ্যা নবুয়ত দাবি করেছিল, এই মুসাইলামাতিল কাজ্জাবকে ওই তরবারি দিয়েই খুন করে তার বদলা নিয়েছিলেন। পরবর্তীতে সেই আমির হামজা খুনি হজরতে ওয়াহাশী ইবনে হারব, তিনি ইসলাম কবুল করেন এবং তিনি সাহাবীর মর্যাদা লাভ করেন। আল্লাহ আমাদের সবাইকে এই ঘটনাটা বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।